কি অবস্থা, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন আমাদের নয়া কাপ্তান, তিন ফরম্যাটেরই ক্যাপ্টেন আমাদের নাজমুল হোসেন শান্ত কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে যে এইবার টি-20 ওয়ার্ল্ড কাপে যেন তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করি। আসলে ভাই, আমরা বাংলাদেশের মানুষগুলো কি নিয়ে বাঁচি? ক্রিকেটের একটু আমেজ উত্তেজনা, এটাই তো আমাদের বাংলাদেশের কালচারে রয়েছে। তো এই জায়গা থেকে আপনারা খেলতে যাচ্ছেন, আপনারা 15 সদস্যের টিম নিয়ে যাচ্ছেন, আর আপনারা আমাদের জনগণকে বলতেছেন যে আমরা যেন বেশি প্রত্যাশা না করি। ভাই, আমরা ক্রিকেট হচ্ছে আমরা লালন করি, আমরা আমাদের মনে ধারণ করি। ক্রিকেটটা হচ্ছে আমাদের আবেগের জায়গা। এই জায়গা থেকে আপনারা যাওয়ার আগেই বলতেছেন, খেলার আগেই বলতেছেন যে আমরা যেন বেশি প্রত্যাশা না করি। আরো কথা বলেছেন, তিনি বলেছেন যে আমরা সম্মানজনক স্কোর করে আউট হব। ভাই, সবাই সেখানে খেলতে যায় জেতার জন্য, ম্যাচ জেতার জন্য তারা যায়। অন্যান্য টিমেরা যেভাবে টিম সাজাচ্ছে, তারা একদম প্রাণপণ চেষ্টা করে যেন ওয়ার্ল্ড কাপ জেতার জন্য টিম তৈরি করতেছে। আর আমাদের পোলাপাইন গুলো যাচ্ছে যে আমাদের প্রত্যাশা মানে না রাখার জন্য। যাবে, আউট হবে, চলে আসবে। হোয়াট ইজ দিস? আসলে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক দূর এগিয়েছে বলা চলে। যে সাকিব, তামিম, এরা ছাড়া, মাহমুদ আলী, এরা ছাড়াই এখন মোটামুটি বাইরের মাঠেও জিততেছে। কিন্তু এই জায়গা থেকে এইরকম একটা মন্তব্য, মুখের যে জোর, এই মুখের জোরটা কি কম করলে হয় না? আমাদের খেলার পারফরমেন্সে মুখের জোর বেশি, এটা কি রকম কি আসলে ভাই? বাংলাদেশের মানুষ কি ফাও পাইছেন নি? 18 কোটি মানুষ কি ফাও? আপনি খেলতে যাওয়ার আগে বলে দিচ্ছেন আপনাদের কাছে বেশি প্রত্যাশা করা হবে না। আপনাদের কেন রাখা হয়েছে? কি ধান কাটার জন্য রাখা হয়েছে নি? আপনাদের কি ধান কাটার জন্য রাখা হয়েছে? আপনারা কি মাঠে মাঠে এসে ধান কাটবেন? এই জন্য 1 লাখ 1.5 লাখ টাকা মাসে বেতন নিয়ে কি আপনারা ধান কাটতেছেন? বাংলাদেশের কৃষকরা যেভাবে ধান ফলাচ্ছে, প্রতিনিয়ত যে উন্নত হচ্ছে, আপনাদের তো ক্রিকেট টিমে তাও উন্নত নাই। সারাদিন প্র্যাকটিস করে, সারাদিন রাত ওই ক্রিকেটের মধ্যে থেকেও এর মধ্যে তো উন্নতি নাই। একজন কৃষককে নিয়ে যদি এই খেলতে লাগাই দেওয়া হয়, তারা পরিশ্রম করে করে নিজেকে উন্নত করবে। অন্যান্য বাইরের দেশে আইপিএল এর মতো জায়গাতে 224 রান চেস করে জিতে যাচ্ছে। বাটলার সেঞ্চুরি মারতেছে, 2টা 3টা করে সেঞ্চুরি মারতেছে। আইপিএল এর মতো জায়গাতে যে মুস্তাফিজ ভালো করতেছে, বাংলাদেশে আসলে কেন করে না? প্রশ্ন কিনা? বাংলাদেশে আসলে এমন কি হচ্ছে যে মুস্তাফিজ তার ফর্ম হারা ফেলতেছে? আর চেন্নাই গেলে কি সে একদম সোনার হরিণ হাতে পেয়ে যায়? তার কাছে কি কোনো জাদুর কাঠি আছে? তাহলে কেন এরকম হচ্ছে? বাংলাদেশ ক্রিকেট টিমে কিসের সমস্যা? একজন দুইজন ফ্রেন্ডশিপ ভেঙে ফেলে একদম দুইজনে যে এখন কি পথে পথে ঘুরে বেড়াচ্ছে। একজন খেলতেছে ডিপিএল, আর একজন আমাদের রাজনীতি নিয়ে ব্যস্ত। হোয়াট ইজ দিস? এটা কি ক্রিকেট? আমাদের এটাই ক্রিকেট কালচার? ক্রিকেটটা সর্বদাই আমাদের আমাদের আবেগ, বাংলাদেশের মানুষের ভালোবাসা। এই ভালোবাসায় আঘাত লাগলে কিন্তু মনে হয় আপনাদের কিন্তু ছাড়া হইতো না। তো এই জায়গা থেকে আপনারা ভালো ক্রিকেট খেলবেন সবাই প্রত্যাশা করে, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। কিন্তু এইরকম যে বাজে একটা মন্তব্য, এই বাজে মন্তব্যের কারণে আপনাদের কিন্তু এইভাবে কথা বলতে হয়। আসলে বাঙালি ক্রিকেটকে ভালোবাসে, জনপ্রিয়তা অনেক। আপনারা সেই প্রত্যাশা পূরণ করুন, আপনাদের প্রাণপণ দিয়ে চেষ্টা করবেন, বাংলাদেশের মানুষকে বলবেন আপনারা দোয়া করেন আমরা যেন ভালো খেলতে পারি। দ্যাটস ইট। এর চেয়ে মুখের কথা তো বেশি বলার প্রয়োজন নেই। আপনি এখন ক্যাপ্টেন মানুষ, আপনার তো ভারাত্মক জ্ঞান থাকা উচিত। তো এই জায়গা থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন এবং আপনারা অনেক ভালো খেলবেন, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।